কিছুদিন আগে আমি একটি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলাম যে বিজেপির কাছ থেকে আমরা হিন্দুত্ব শিখবো না, আমরা স্বামী বিবেকানন্দর থেকে শিখবো, শ্রী চৈতন্যের কাছ থেকে শিখবো, রামকৃষ্ণর থেকে শিখবো। আমরা ওই তিন বাটি খাওয়া শুভেন্দু অধিকারের কাছ থেকে শিখবো না। তো বিষয়টা হচ্ছে, এই কথাটা আমি বলেছিলাম, আমি জানতাম না যে এই বক্তব্যটা কিন্তু অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারীর বক্তব্য। আমি জানতাম না। হঠাৎ করে আজ সকালবেলা আমার এক বন্ধু আমাকে ভিডিওটি পাঠায়, তার একটি পুরনো ভিডিও। সেখানে হুবহু একই ভাষায়, আমি যে ভাষায় বলি, আমি যে ভাষায় বিজেপিকে আক্রমণ করি, ঠিক একই ভাষায় শুভেন্দু অধিকারী বিজেপিকে আক্রমণ করেছে। একদম একই ভাষায় সে সরাসরি বলেছে আমরা ওদের থেকে শিখবো না, বিজেপির থেকে হিন্দুত্ব আমরা শিখবো না, কারণ ওরা হিন্দুত্বের ঠিকাদার নয়। ভারতবর্ষে প্রচুর হিন্দু মনীষী রয়েছেন যারা পৃথিবীর কাছে হিন্দু ধর্মকে প্রসার করেছেন। সেই স্বামী বিবেকানন্দ থেকে শিখবো। এই কথাটা আমি ভাবতাম যে আমি হয়তো প্রথম বলেছি, আমার মতো করে বলার চেষ্টা করেছি, কিন্তু বাস্তবে এই বক্তব্যটা কিন্তু আমার নয়, সেটা আজকে জানতে পারলাম। শুভেন্দু অধিকারীর সেই ভিডিও ক্লিপিংস আপনাদের দেখাবো, তার আগে একটু দেখাই। এই গোবলয়ের এক নেতা বাল মুকুন্দ, তো সম্প্রতি আমরা দেখলাম তার একটি ভিডিও ক্লিপিংস ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে একটা মিছিল করছেন, সেখানে ভারতের জাতীয় পতাকা দিয়ে নিজের মুখ মুছছেন। এই একই কাণ্ড নরেন্দ্র মোদীও করেছিল একটা জায়গায়, ওই যোগ দিবস না কোথায় একটা ব্যায়াম ফ্যাম করতে গিয়ে ঘেমে গেছিল, তো জাতীয় পতাকা দিয়ে মুখে। অ্যাকচুয়ালি আমি বারবার বলি, বিজেপি আরএসএস এর কাছে আমরা না হিন্দুত্ব শিখবো না দেশভক্তি শিখবো, কারণ এই জাতীয় পতাকা একটা সময় এই আরএসএস এতটাই অসম্মান করেছে, পুড়িয়েছে, সংবিধান পুড়িয়েছে। তো একটা দেশের যারা সংবিধান মানে না, একটা দেশের যারা জাতীয় পতাকাকে স্বীকৃতি দেয় না, তারা দেশভক্ত কি করে হয়? একটা দেশে যখন তারা উঁচু জাত নিচু জাত নেতা নির্বাচন করে, নিচু জাতদের সেই একই চেয়ারে বসতে দেয় না, উচ্চ বর্ণের কোনো কারোর সাথে নিচু জাতের কোনো ছেলে মেয়ের বিয়ে দেয় না, পারলে মুসলিমদের সাথে বিয়ে দেবে। আরএসএস বিজেপির নেতাদের প্রচুর মুসলিম জামাই রয়েছেন, কিন্তু কোনো নিচু জাতের হিন্দু হলে তার সাথে কোনো রকম সম্পর্ক নেই, তাদের বাড়িতে পর্যন্ত জল পর্যন্ত স্পর্শ করে না। তো ফলে এই যে বিষয়টা দেশভক্তির সাথে এই যে হিন্দুত্ব বিষয়টা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে, কারণ এই দুটোর ক্ষেত্রে এদের কোনো বিশ্বাস নেই। এরা যে ধর্মকে নিয়ে বা দেশভক্তি নিয়ে মানুষকে জ্ঞান দেওয়ার চেষ্টা করে, হুমকি দেয় যে জয় শ্রীরাম বলতে হবে তাহলে ভারতে থাকতে পারবে, সেকুলার হলে ভারতে থাকতে পারবে না। কিন্তু মুশকিলটা হচ্ছে ভারতবর্ষ মিশ্র সংস্কৃতির দেশ। প্রায় 700 বছর মোগল শাসন গেছে, মুসলিম শাসন গেছে, 200 বছর ব্রিটিশ শাসন গেছে। না মোগলরা দেশটাকে পুরোপুরি হিন্দু শূন্য করে সবাইকে মুসলিম করতে পারেনি, আবার ব্রিটিশরা 200 বছর শাসন করার পরেও সবাইকে খ্রিস্টান বানাতে পারেনি। কারণ ভারতবর্ষের যে চরিত্র বা যে কালচার, যে ভাষা, যে ধর্ম, এত ধরনের ডিভিশন থাকার পরেও যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটাকে যেমন স্বামী বিবেকানন্দ মান্যতা দিয়েছেন, বহু ঐতিহাসিকরা মান্যতা দিয়েছেন, ভারতবর্ষের সংবিধান পর্যন্ত সেটাকে মান্যতা দেয়। এবং এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য থাকাটাকেই কিন্তু সেকুলারিজম হিসাবে সংজ্ঞায়িত করে পরবর্তীকালে যুক্ত করা হয়েছিল। কিন্তু সেকুলারিজম শব্দটা না থাকলেও ভারতবর্ষ সেকুলার ছিল, আছে, থাকবে। এটা আমি নয়, নরেন্দ্র মোদী নিজে বলেছে তার টুইটে যে সেকুলারিজম ভারতবর্ষের প্রতিটি মানুষের রক্তে, আমাদের রক্তে রয়েছে। এই একই কথা অটল বিহারী বাজপেয়ী কিছুদিন আগে বলেছিলেন যে সেকুলারিজম ভারতবর্ষে ছিল, আছে, থাকবে, এটাকে কেউ সরাতে পারবে না, কারণ ভারত মিশ্র সংস্কৃতির দেশ, নির্দিষ্ট কোনো ধর্ম বা নির্দিষ্ট কোনো ভাষার দেশ নয়। ফলত এই যে ধর্ম নিয়ে যে জ্ঞান বিজেপি আরএসএস আমাদেরকে গেলানোর চেষ্টা করছে, সেটা অ্যাকচুয়ালি ধর্ম না, একটা রাজনীতি, এটা হিংসার রাজনীতি। অর্থাৎ মানুষে মানুষে গৃহযুদ্ধ বাঁধিয়ে দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষকে বিপথে চালিত করা, মানুষকে দিয়ে মানুষকে খুন করানোর রাজনীতি, আর নিজেরা রাজনৈতিক ক্ষমতায় গিয়ে লুটে পুটে খাওয়া। তো এই যে হচ্ছে বিজেপির রাজনীতি, ফলে সেটাকে আমরা যদি ধরি, তাহলে উল্টো দিকে স্বামী বিবেকানন্দ বা রামকৃষ্ণদেব, তাদের যে মতামত, তাদের যে মানবিকতা, তাদের যে মনুষ্যত্বের, তাদের যে মানব জীবে প্রেম করে যেই জন সেই জন শিবিছে ঈশ্বর, যত মত তত পথ, এই যে একটা সম্প্রীতির বার্তা তাদের, এটাকে বিজেপি অস্বীকার করছে। ফলে বিজেপির থেকে আমরা হিন্দুত্ব শিখবো না, বিজেপির থেকে দেশভক্তি শিখবো না, কারণ তারা ব্রিটিশের গোলামি করেছে। মুচলেখা দিয়ে সাভারকার 60 টাকা কি মাসোয়ারা পেত, সেই সময়কার 60 টাকা মানে এখন প্রায় লক্ষ টাকার সমান। তো এরকম পরিস্থিতির মধ্যে যারা দালালি করেছে, তারা আবার আমাদেরকে জ্ঞান দিচ্ছে দেশভক্তির।
তো শুভেন্দু অধিকারীর যে বক্তব্য সেটা আপনারা একবার শুনে নিন, শুভেন্দু অধিকারী কি বলেছেন। আমার যে বক্তব্য তার যে সারাংশ শুভেন্দু অধিকারী বলেছিলেন বিজেপিতে যাওয়ার আগে দেখুন এবং ব্যাপক শেয়ার করুন, কারণ এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারীর মোটামুটি পুরনো বক্তব্য যা আছে একদম খুব যুক্তিসম্মত, ইতিহাস সম্মত এবং মানে তথ্য প্রমাণ দিয়ে বক্তব্য রাখতেন, আর এখন মানুষকে গোমূত্র গোবর খাওয়ার পরামর্শ দেন। দেখুন শুভেন্দু অধিকারী কি বলছেন হিন্দুত্ব সম্পর্কে, দেশভক্তি সম্পর্কে, এবং আমার বক্তব্য যে সঠিক ছিল সেটাও মিলিয়ে নিতে পারেন। দেখুন, ব্যাপক শেয়ার করুন। আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা বিজেপির কাছ থেকে হিন্দু ধর্মের পাঠ নিতে চাই না। আমরা যখন কাজ করি, প্রশাসনে থাকি, সরকারি কাজ করি, আমাদের একটাই ধর্ম থাকে, সেটা হলো মানব ধর্ম। আমাদের মানব ধর্মের বাইরে অন্য কিছু বলি না। আমরা বিজেপির কাছ থেকে হিন্দু ধর্মের পাঠ নিতে চাই না। আমরা বিজেপির কাছ থেকে হিন্দু ধর্মের পাঠ নিতে চাই না। আমরা যখন কাজ করি, প্রশাসনে থাকি, সরকারি কাজ করি, আমাদের একটাই ধর্ম থাকে, সেটা হলো মানব ধর্ম। আমাদের মানব ধর্মের বাইরে অন্য কিছু বলি না। আমরা বিজেপির কাছ থেকে হিন্দু ধর্মের পাঠ নিতে চাই না।